প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। শিশুকে হাম ও রুবেলা রোগ থেকে বাঁচায় এমআর টিকা। বিনামূল্যে দেওয়া এই টিকা সকল শিশুর জন্য নিশ্চিত হোক, সেই প্রচেষ্টা নিয়ে আজকের পর্ব শিশুর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি উম্মে কুলসুম মুস্তফা। ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যার সমাধান হয়। প্রিয় শ্রোতা, হাম ও রুবেলা রোগ শিশুর জীবনের জন্য অনেক ক্ষতি বয়ে আনতে পারে। তাই শিশুর জন্মের পর 9 মাস বয়স পূর্ণ হয়ে 10 মাসে পড়লে 1 ডোজ এমআর টিকা এবং 15 মাস বয়স পূর্ণ হলে শিশুকে হামের 2য় ডোজ টিকা দিতে হবে। টিকা নিলেও শিশুরা কিভাবে এই রোগ প্রতিরোধ করতে পারে তা নিয়ে শুনবো তাদের গল্প এবং ভক্স পপ। প্রিয় শ্রোতা, হাম ও রুবেলা রোগ শিশুর জীবনের জন্য অনেক ক্ষতি বয়ে আনতে পারে। এই হাম এবং রুবেলা রোগের টিকা বিষয়ে আমাদের অভিভাবকরা কি ভাবছেন এবং তারা তাদের শিশুদের হাম ও রুবেলা থেকে নিরাপদ রাখার জন্য কিভাবে টিকা নিশ্চিত করছেন সে বিষয়ে আজকে আমরা শুনব কয়েকজন মা বাবা অভিভাবকের গল্প এবং মতামত। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আমরা এ পর্যায়ে এসেছি কক্সবাজারের উখিয়া উপজেলার একটি গ্রামে। এখানে আমরা কথা বলবো তেমনই কয়েকজন মা বাবা এবং অভিভাবকের সাথে এবং শুনবো এই হাম ও রুবেলা টিকা দেওয়ার ব্যাপারে তাদের অভিভাবকদের নিজেদের অভিজ্ঞতার গল্প। চলুন তাহলে শোনা যাক। আমার পরিবারে ছোট শিশু আছে। আমি কয়েক বছর আগে লক্ষ্য করলাম কক্সবাজার এলাকায় হাম রুবেলা এই রোগটা বেশি হচ্ছে। এতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এটা হলে শিশুদের গায়ে লাল লাল ফুসকুনি ওঠে, গায়ে জ্বর থাকে, চোখ থেকে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। আরও দেখলাম অবস্থা বেশি খারাপ হলে শিশুর মৃত্যুও হতে পারে। এই ব্যাপারে আমি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলাম। সেখানে আমার পরিবারের শিশুদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করলাম। যেহেতু ভিন্ন ভিন্ন টিকা দিতে হয়, তাই আমি সময় মতো হাম রুবেলার টিকা দেওয়ার ব্যাপারে সচেতন ছিলাম। তাই আমি মনে করি শিশুদেরকে হাম রুবেলা টিকা দেওয়া খুব প্রয়োজন এবং এই ব্যাপারে পরিবারের সকলকে নির্দিষ্ট টিকা কার্ড দেখিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সময় মতো টিকা দেওয়া নিশ্চিত করতে হবে। হাম রুবেলার টিকা সময় মতো দেওয়া হলে শিশুরা এ রোগ থেকে মুক্তি পাবে। জন্মের পর আমার শিশুর হাম রোগ হয়নি, কারণ আমার শিশু জন্মের পর আমি তাকে টিকা কেন্দ্রে নিয়ে সঠিক সময়ে তার টিকা প্রদান সম্পন্ন করেছিলাম এবং আমি জানতাম যে শিশুকে যদি ঠিকভাবে টিকা দেওয়া হয় তাহলে শিশুর হাম রুবেলা সহ অন্যান্য রোগগুলো হয় না। এ ব্যাপারে আমি আমার শিশুর জন্মের পরই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাই এবং টিকা দেওয়ার ব্যাপারে পরামর্শ করি। সেখানে স্বাস্থ্যকর্মীরা আমাকে এ ব্যাপারে পরামর্শ দেয়। আমার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার ফলে আমার শিশুর জন্মের পর একবারও হাম রোগ দেখা দেয়নি। হাম রোগ হলে শিশুর গায়ে লাল লাল ফুসকুড়ি ওঠে, সাথে জ্বর দেখা দেয়, চোখ এবং গলা ফুলে যায়, শরীর লাল হয়ে যায়, ফুলে যায়, ফুসকুড়িগুলো থেকে পানি পড়ে। কিন্তু আমার শিশুর কখনো এসব লক্ষণ দেখা দেয়নি, কারণ আমার শিশু জন্মের পরেই আমি তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে তার সঠিক সময়ে টিকা প্রদান সম্পন্ন করেছিলাম। এজন্য আমার শিশু হাম রোগ থেকে মুক্ত আছে। একজন বাবা এবারে হাম ও রুবেলা টিকা দেওয়ার ব্যাপারে তার শিশুকে নিয়ে কি করেছেন, কিভাবে টিকা দিয়েছেন এবং তিনি কতটা সচেতন সেই গল্পটি শোনাচ্ছেন। চলুন এবার শুনি একজন বাবার অভিজ্ঞতার গল্প। আমার শিশুর যেন হাম ও রুবেলা রোগ না হয় তার জন্য টিকা দিয়েছি। 5 থেকে 6 বছর আগে কক্সবাজারের শিশুদের মধ্যে হাম রোগ বাড়তে থাকে। তখন দেখেছিলাম অনেক শিশুর শরীরে জ্বর থাকে,
মুখে এবং শরীরে লালচে দানার মতো দেখা দেয়, কান্নাকাটি করত। তারপর কক্সবাজারে টিকাদানের ক্যাম্পেইন হয়, যেখানে অনেক শিশুকে MR টিকা দেওয়া হয়। বিনামূল্যে টিকা দেওয়া হলেও যেহেতু স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নির্দিষ্ট বয়স অনুযায়ী ভিন্ন ভিন্ন টিকা দিতে হয়, তাই শেষের দিকে এসে 15 মাসের সময় অনেকেই হামের দ্বিতীয় ডোজ টিকা দিতে ভুলে যান, যা শিশুর জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে। তাই কিছুদিন পরপর টিকার কার্ড দেখে প্রত্যেক মা বাবার নিশ্চিত হওয়া প্রয়োজন কোনো টিকার ডোজ বাকি আছে কিনা। সময় মতো শিশুকে টিকা দিন, সুরক্ষিত রাখুন। আমি একজন অভিভাবক হিসাবে আমার শিশুকে যখন এই হাম এবং রুবেলার টিকা দিয়েছি, আমি সব সময় এখন যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি সচেতনভাবে এই বিষয়গুলো দেখভাল করি এবং সকল অভিভাবকরা যেন আমার মতো করে এই বিষয়গুলো একটু আপনারা দেখাশোনা করবেন এবং আমরা যাতে হাম এবং রুবেলা থেকে শিশুকে বাঁচাতে পারি। প্রিয় শ্রোতা, এতক্ষণ হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা কিভাবে শিশুর জন্য নিশ্চিত হচ্ছে তা নিয়ে মা বাবার অভিজ্ঞতা ও গল্প শুনলেন। প্রিয় শ্রোতা, হাম ও রুবেলা রোগ শিশুর জীবনের জন্য অনেক ক্ষতি বয়ে আনতে পারে। মা বাবা এবং অভিভাবকরা শিশুদের হাম এবং রুবেলা রোগ প্রতিরোধে টিকা নিশ্চিত করার ব্যাপারে কি ভাবছেন এবং এ বিষয়ে তারা কতটুকু সচেতন তা জানতে আজ আমরা এসেছি উখিয়া উপজেলার একটি গ্রামে। এখানে আমরা কথা বলেছি তেমনই কয়েকজন মা বাবা এবং অভিভাবকের সাথে। তারা জানিয়েছেন শিশুদের হাম এবং রুবেলা রোগ প্রতিরোধে টিকা নিশ্চিতকরণে তারা কি করছেন এবং তারা কি ভাবছেন। চলুন শোনা যাক তাদের মতামত। একজন কিশোরের কাছ থেকে হাম রুবেলার টিকার ব্যাপারে জানতে চাচ্ছি। আমি একজন কিশোর। জন্মের পর অনেক শিশুর হাম রুবেলা রোগ হয়। এটি হলে শরীরে বিচি ওঠে, লাল লাল দানা দানা হয়, গুটি গুটি ওঠে, এটাকে হাম বলা হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা হাম রুবেলার ব্যাপারে পরীক্ষা করেছিল। আমার বাবা মা বলে আমি ছোট রাখতে আমাকে হাম রুবেলার রোগ হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছিল এবং আমাকে টিকা দেওয়া হয়েছিল। আমার অভিভাবকরা বলে হাম রুবেলার টিকা দেওয়া হলে শিশুদের হাম রোগ হয় না। একজন কিশোর হিসাবে আমি এটাই জানি। আমাকে হাম রুবেলার পরীক্ষা করা হয়েছিল ছোটবেলায়। একজন কিশোরী বলছে জন্মের পর তার কখনো হাম রোগ হয়েছে কিনা, তার টিকা দেওয়া ছিল কিনা। আমি একজন কিশোরী। জন্মের পরই আমার অভিভাবক আমাকে সময় মতো হামের টিকা সহ সব টিকা প্রদান করেছে, ফলে আমার কখনোই হাম রোগ হয়নি। এসব আমার অভিভাবক বলেছে এবং আমার অভিভাবক আমাকে এটাও জানিয়েছে সময় মতো যদি সব শিশুদের রোগীর টিকা দেওয়া হয়, টিকা দিলে যে সব রোগ প্রতিরোধ হয়, সেই রোগীর টিকাগুলো যদি শিশুদের সময় মতো দেওয়া হয় তাহলে শিশুরা হাম ও রুবেলা সহ বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়। আমাকেও আমার অভিভাবক টিকা দিয়েছিল, যার কারণে আমার হাম বা রুবেলা রোগটি কখনোই হয়নি। একজন বাবা বলছেন হাম ও রুবেলা যেন না হয় তার জন্য তার শিশুকে তিনি টিকাগুলো কিভাবে নিশ্চিত করে দিয়েছেন। আমাদের বাচ্চাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আমরা হাম রুবেলা সহ বিভিন্ন যে 6টি টিকা আমরা দিয়েছি এবং টিকা ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যেটা আমরা 6 বছরের মধ্যে এই কার্যক্রমগুলো শেষ করছে আমাদের স্বাস্থ্যকর্মীরা, সেটা আমাদের নিশ্চিত করছে। একজন পিতা বলছেন হাম রোগ থেকে শিশুকে মুক্ত রাখতে টিকা কতটুকু কাজ করে। আমরা সকলে জানি যে আমাদের শিশুদের জন্য হাম রুবেলা এগুলি খুব ক্ষতিকর একটি রোগ। এটা ছোটকাল থেকেই তাদের রোগগুলো হয়ে থাকে। এগুলি গায়ে লুটি উঠে গুটি 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 দেখা যায়, সে হয় জ্বর হয় ইত্যাদি অনেক রকম সমস্যা তাদের দেখা যায়। গা লাল হয়ে যায়। বেশিরভাগ আমাদের গ্রামে হোক, আমাদের পাড়াপড়শি প্রতিবেশী হোক, আমাদের বাচ্চাদেরকে সবসময় তার রোগগুলো দেখ। তখন আমি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রের সাথে আমি একটু আলাপ করে তারা আমাকে টিকার কথা বলে, হামের টিকার কথা বলে। তখন আমি টিকা দেওয়ার জন্য হাসপাতালে যাই, যে সেটা আমার বাচ্চাদেরকে, আমার নিজের বাচ্চাটাকে আমি টিকা দিই। টিকা দেওয়ার পর থেকে তার শরীরে সেই ধরনের রোগ আমি দেখিনি। তা আমার মনে হয় এই টিকা দেওয়ার কারণে হয়তো বা তার সেই হাম যে রোগটা আছে ভয়ঙ্কর সেটা হয়নি। তা আমি জানি যে, বা আমি বলতে পারি যে আমার বাচ্চাদেরকে সহ যারা অন্যান্য শিশু যারা আছে তাদের সকলকে এই টিকাটা দেওয়া খুব প্রয়োজন বলে আমি মনে করি। আমি নিজে থেকে বুঝতে পেরেছি যে হাম তারপর রুবেলা যে রোগের টিকাগুলো আছে এগুলো দিলে বাচ্চাদের এই রোগটা হয়তো বা হয় না। একজন গর্ভবতী নারী জানাচ্ছেন গর্ভকালীন তিনি হাম রুবেলা পরীক্ষা করেছিলেন কিনা। আমি জানি হাম রুবেলা একটি মারাত্মক রোগ। আমি যখন গর্ভবতী ছিলাম তখন ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করেছি। তখন আমার রক্ত পরীক্ষা করা হয়েছিল। ডাক্তার বলেছে সেখানে হাম রুবেলারও পরীক্ষা করা হবে। হাম রুবেলা হলে বিভিন্ন রকম দেখা দেয়, যেমন মুখে গোলাপি ভাব, লাল লাল ফুসকুড়ি উঠে, ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে, জ্বর, মাথা ব্যথা হয়। চিকিৎসক আমাকে এসব লক্ষণগুলো আছে কিনা জিজ্ঞেস করেছে
এবং আমার অন্যান্য পরীক্ষার সাথে এই পরীক্ষাটাও করেছে। কারণ গর্ভবতী মহিলার যদি হাম রুবেলা রোগ হয় সেটা তার গর্ভের সন্তানের উপরেও প্রভাব পড়ে। শিশু বিভিন্ন কঠিন সমস্যা নিয়ে জন্মাতে পারে। সেজন্য গর্ভবতীর সময়ে হাম রুবেলা পরীক্ষা করা খুব দরকার বলে আমি মনে করি। প্রিয় শ্রোতা, এবার শুনুন গান। যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে। যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে ভাই, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। আজকের পর্বে শিশুর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা নিয়ে মতামত শুনলেন। এখন শুনবেন বিশেষজ্ঞদের মতামত। ধন্যবাদ প্রশ্নের জন্য। এমআর টিকা বা হাম রুবেলা টিকা শিশুর জন্মের পরপর সাধারণত 9 মাসের মধ্যে আমরা দিয়ে থাকি, যেটা আমাদের রুটিন ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায়, সেটার মাধ্যমে আমরা দিয়ে থাকি। প্রশ্নটা ছিল হচ্ছে শিশুর মায়ের গর্ভ থেকে রুবেলা ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তা জানার জন্য কি কি পরীক্ষা করা হয়। সাধারণত শিশুর মায়ের গর্ভ থেকে কোনো শিশু রুবেলা আক্রান্ত হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গেলে সাধারণত যেটা করতে হবে সেটা হচ্ছে মায়ের যদি গর্ভাবস্থায় হাম জনিত কোনো উপসর্গ থাকে, যেমন গায়ে প্রচন্ড ব্যথা, জ্বর, গায়ে লাল লাল ফুসকুড়ির মতো দানা এরকম থাকলে আমরা সাধারণত মায়ের মিজলস বা হাম আছে বলে সন্দেহ করি। তখন সাধারণত মায়ের বডি থেকে বা মায়ের শরীর থেকে সেরাম নিয়ে আমরা এই স্ক্রিনিংটা আমরা করতে পারি, এবং এই পরীক্ষাগুলো সাধারণত খুব রুটিনলি বা নিয়মিতভাবে করা হয় না, বা কাছাকাছি কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্র করা হয় না। এরকম যদি সন্দেহ হয় তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে মায়ের শরীর থেকে সেরামটা নিয়ে আমরা ন্যাশনাল পোলিও মিজলস ল্যাবরেটরি, যেটা ঢাকায়, সেখানে পাঠানো হয় এবং সেখান থেকে আসলে নিশ্চিত হওয়া সম্ভব। আর এর পরের প্রশ্নটার সঙ্গে সঙ্গে আমি যে প্রশ্নের উত্তর দিতে চাই সেটা হচ্ছে সিআরএস বা কনজেনিটাল রুবেলা সিনড্রোম বা বাচ্চা রুবেলাতে বা হামে আক্রান্ত হয়েছে কিনা সেটার জন্য আমরা কিছু উপসর্গ তৈরি করি। সাধারণত বাচ্চার যদি চোখে জন্মগতভাবেই ছানি থাকে বা চোখে দেখতে অসুবিধা হয় বা বাচ্চা কানে শুনছে না, সেটা হচ্ছে বাচ্চা আসলে ডাকলে হয়তো সাড়া দিচ্ছে না এরকম, বা যদি কোনো বাচ্চার মেডিকেল টার্মিনোলজিতে আমরা সাইনোসিস বলি, যাতে বাচ্চার ব্রিদিং প্রবলেম বা শ্বাসকষ্ট অতিরিক্ত থাকে। তারপর হচ্ছে বাচ্চার গায়ে সাধারণত লালচে বেগুনি ছোট ছোট ছোপ ছোপ, পেটের দিকের স্প্লিন বা পেটের উপরের দিকের বাম পাশে যদি অনেক বড় কোনো একটা চাকার মতো থাকে, মাথার সাইজ যদি ছোট থাকে, বা যদি বাচ্চা হাবা গোবা ধরনের হয় বা মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী হয়, এরকম হলে সাধারণত আমরা রুবেলা সিনড্রোম আছে বলে আমরা সন্দেহ করতে পারি। এই ধরনের ক্ষেত্রে আমি তো একটু আগে বললাম যে বাচ্চার মায়ের থেকে আমরা কিভাবে একটু ধারণা করতে পারি, আর এগুলো হচ্ছে বাচ্চার জন্মের পরে পরে এরকম উপসর্গ থাকলে বাচ্চা কনজেনিটাল রুবেলা সিনড্রোম আক্রান্ত হয়েছে বলে আমরা ধরে নেই। এবং হামের ব্যাপারেও তাই, হামের ব্যাপারেও জ্বরের সঙ্গে সঙ্গে সাধারণত বাচ্চার যদি আপনার তীব্র ফুসকুড়ি বা গায়ে ব্যথা থাকে তাহলে আমরা হামের চিকিৎসার জন্য শুরু করি। এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলি। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে জানিয়ে দিচ্ছি কিছু করণীয় বিষয়সমূহ। শিশুকে শিশুর হাম ও রুবেলা রোগ থেকে মুক্ত রাখতে এমআর টিকা দিন। টিকা কার্ডে শিশুর নাম, জন্ম তারিখ, টিকার প্রকার বা ধরন, তারিখ এবং স্থান সহ সকল তথ্য উল্লেখিত থাকে। টিকা দিতে যতবার স্বাস্থ্যকেন্দ্রে যাবেন সাথে টিকা কার্ড নিতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব শিশুর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকা।
প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি বৃহস্পতিবার দুপুর 1:05 শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি উম্মে কুলসুম মুস্তফা। রেকর্ডিং ও সম্পাদনা কেংরি রাখাইন, তত্ত্বাবধানে মুহাম্মদ আশরাফ কবির। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন কাজী মুহাম্মদ নুরুল করিম।